হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তা তোমরা থাম্বনেলটা দেখেই বুঝতে পেরে গেছো আমি কি নিয়ে কথা বলবো। এই ভিডিওতে কিন্তু আমি কোনো ফিল্ম আপডেটস বা কোনো ফিল্মের রিভিউ বা রিয়াকশন দেব না। আমি যেটা নিয়ে কথা বলবো সেটা তোমরা সবাই জানো। আজকে সকালবেলা আমাদের সবার প্রিয় এবং একজন বিখ্যাত বাংলা পরিচালক অনুর রায় প্রয়াত হয়েছেন। তাকে নিয়ে আমি এই ভিডিওটা করছি। তার প্রতি আমার এই ভিডিওতে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন থাকবে। তো দেখুন, আমি ওই মানুষটাকে তো সামনে থেকে কখনো দেখিনি বা তার সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই। তার কাজ আমি দেখেছি, ঠিক আছে, এবং বিভিন্ন পত্রিকায় বা যারা এইসব চ্যানেল অনেক দিন ধরে চালাচ্ছে তাদের কাছ থেকে শুনেছি। তো ওনার কাজ নিয়ে যদি আমি বলি, দেখুন ওনার একটা কাজই আমি দেখিনি, যে কাজটা রিলিজ হয়নি, সেটা হচ্ছে চোলাই। বাকি সব কটা কাজই কিন্তু আমি দেখেছি, যেমন হচ্ছে 11, যেমন হচ্ছে 8-12 বিনয় বাদল দীনেশ, যেমন হচ্ছে হীরালাল, যেমন হচ্ছে বাঘা যতীন। তো দেখুন, আমি একটা কথাই বলবো, তিনি অ্যাজ এ পরিচালক খুবই ভালো, দারুণ একজন মানুষ ছিলেন। তার মতো কাজ হয়তো বাংলায় খুব কম মানুষই করবে। এবং আরেকটা কথা যেটা আমার কাছে সত্যি একটা কষ্টের, যে সে যেরকম কাজ আমাদের উপহার দিয়েছেন, যেরকম কাজ করেছেন, সেই আন্দাজে কিন্তু সেই স্বীকৃতিটা পাননি, এটা কিন্তু আমি বলতে পারি। ঠিক আছে, উনি আজকে আমাদের মধ্যে নেই, উনি যেখানেই আছেন ভালো থাকুন, এটাই আমি চাই। ওনার পরিবার পরিজনের প্রতি আমি সমবেদনা জানাই এবং আত্মার শান্তি কামনা করি। উনি ভালো থাকুন যেখানেই আছেন। তো যে কাজগুলো কিন্তু এক একটা কাজ কিন্তু এক এক রকম, যেমন 11-র কথা যে বলি, ওরকমভাবে শুটিং, ওরকমভাবে পিকচারাইজেশন, ওরকমভাবে খেলাটাকে দেখানো ওনার মতো পরিচালকই হয়তো পারেন। ঠিক আছে, হয়তো এরকম কাজ হয়তো কেউ করতে পারবে না। বা 8-12 বিনয় বাদল দীনেশ, মানে কেরমভাবে পিকচারেশন করেছেন এবং এত কম বাজেটে তিনি কাজ করতেন, যেটা মানে অবিশ্বাস্য, মানে সেটা ভাবা যায় না, এখন তো কেউ পারবে বলে মনে হয় না। বা ধরুন হীরালালে কিঞ্জন নন্দকে দিয়ে তিনি যেরকম লেভেলের পারফরমেন্স দেখিয়েছেন এবং যেরকম লেভেলের তার কাজ, এবং যে টাইপের মানে যে বাজেটে তিনি কাজটা করেছেন, সেটাও মানে মানে ভাবা যায় না, মানে এত দারুণ। এবং তারপরে তো বাঘা যতীনের কথা বলবই। বাঘা যতীনের দেবকে নিয়ে যেরকম কাজ করেছেন, অনবদ্য, এবং তিনি হিস্টোরিক্যাল কাজ দারুণভাবে ফুটিয়ে তুলতেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আজকে দেবরূপ তিনি সারাদিন ছিল, এবং তার বন্ধু, হ্যাঁ, তো সেও লিখেছে 24 ক্যারেট গোল্ড, সত্যি তিনি একদম জেম ছিলেন টলিউড ইন্ডাস্ট্রি। আর তাকে হারালো, এবং আমি বলবো অনেক বড় লস হলো। তিনি ক্যান্সারে ভুগছিলেন, কিন্তু এরমভাবে চলে যাবেন সেটা কিন্তু কেউ প্রত্যাশা করেনি। তার এই চলে যাওয়াটা বিশাল বড় লস। এবং এই যে মানুষের কাজ করা, কাজ দেখা বা স্বীকৃতিটা না পাওয়া, সেটা হয়তো তার মনে ছিল, এবং সেটা নিয়েই হয়তো তিনি চলে গেলেন। ঠিক আছে, যেখানে গেছেন সেখানে হয়তো কোনোভাবে স্বীকৃতি পাবেন, এই আশা রাখি। আমি একটা কথাই বলবো, যে অরুণ রায় ছিলেন, আছেন, থাকবেন আমাদের হৃদয়ে সারা জীবন। এবং তার মতো পরিচালক হয়তো বাংলা ইন্ডাস্ট্রি আর পাবে না, কিন্তু তার কাজগুলো আমরা দেখব, তার কাজগুলোকেই দেখেই আমরা তাকে মনে করব। তো আর কি বলবো, যেখানেই থাকবেন স্যার ভালো থাকবেন, আমরা আপনাকে খুব মিস করব।